আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্ট করবেন কথা শুনতেছেন কিনা আর বোর্ড দেখা যাচ্ছে কিনা আর কি। হ্যাঁ, এই দেখো এখন ভর্তি হইতেছে কোন কি বলবো আর কি। আচ্ছা, যাই হোক, হচ্ছে যে আমাদের অলরেডি হচ্ছে আপনারা পাইছেন, মানে নিউজ দেখছেন আমার আর একটা পেজ আবার ঝামেলা হচ্ছে। তো যাই হোক, ওই আজকে ফ্রি ক্লাসটা সবই বন্ধ। আমার ওই পেজটা নিয়ে আমি একটু কাজ করতেছি, সো একটু লেট হইলো। অসুবিধা নেই, আমাদের ক্লাস চলবে। এর আগের দিন আমি ক্লাস নিতে পারলাম না, গতকাল আবার স্যারের নেট ইলেকট্রিসিটি ছিল না, ক্লাস মিস গেছে। সো যাই হোক, সমস্যা নেই, ক্লাস আমরা পোষায় দেবো আর কি করে। একটু কমেন্ট করবেন। আর এর আগের দিন বলছিলাম যে আজকে হচ্ছে আমরা কি করাবো, আজকে হচ্ছে আমরা আইসিটি করাবো। আইসিটি, হ্যাঁ, আজকে হচ্ছে আইসিটির ক্লাস করবো আর কি। হ্যাঁ, এর আগে আমাদের আইসিটির দুইটা ক্লাস হয়েছে, ইয়েতে সেভ করা আছে, ওটার ক্লাস নোটটাও শেয়ার করা আছে পেজে আর কি। ঠিক আছে, ওটা একটু দেখে নেবেন। আজকে হচ্ছে আমরা আইসিটির 3 নাম্বার ক্লাস করবো আর কি আইসিটির। হ্যাঁ, তো আশা করি ভালো লাগবে আর কি। হ্যাঁ, অনেকদিন অঙ্ক করাইলাম, এখন থেকে হচ্ছে যে আজকে একটু ডিফারেন্ট টেস্ট আর কি, আইসিটি নতুন কিছু শিখেন। তো একটু দ্রুত কমেন্ট করবেন যে ঠিকঠাক আছে কিনা আর কি। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ফোকাস সেটিং এর আমি দুইটা ক্লাস নিয়েছিলাম, ফোকাস সেটিং এর একটা নোট দেওয়া হয় নাই। এর কারণ হচ্ছে আপনাদের আপাতত তো ফোকাস সেটিং যতটুকু হয়েছে ওটা স্টপ থাকুক, ফোকাস সেটিং এর ক্লাসটা আমি পরে নিব, কারণ ফোকাস সেটিং হচ্ছে লিখিতর জন্য। হ্যাঁ, তো যেহেতু এখনো পিডি পরীক্ষাই হয় নাই, সো ওইটা যত শেষে নেওয়া যায় তত ভালো। এই জন্য আমি ধরেন ম্যাথ শেষে, ইংরেজি শেষে, আইসিটি শেষে, বাংলা শেষে, জিকে শেষে, সবার শেষে নেব ফোকাস রাইটিং। হ্যাঁ, তখন দিয়ে দেবে একসাথে, কারণ হচ্ছে আপনি রিটেন পরীক্ষা দিবেন আরো 5 মাস পরে, তত সব চেঞ্জ হয়ে যাবে এতদিনে। ঠিক আছে, তো যত দ্রুত শেষে আপনাদের সবার শেষে হবে ফোকাস রাইটিং ক্লাস। হ্যাঁ, আচ্ছা, একটু দ্রুত শেয়ার মানে কমেন্ট করেন আর কি। ওকে, তাহলে আমরা শুরু করি। লেখেন আইসিটি 3। আইসিটি 3 দেখেন। হ্যাঁ, গরম লাগতেছে, এসি রিমোট খুঁজে পাইতেছে না। সরি ভাই। হ্যাঁ, যখন দরজা জানা সব আটকানো, তো নাহলে আমি অক্সিজেনের অভাবে থাকবো আর কি। অক্সিজেনের অভাবে পরে দেখলেন যে ক্লাস চলা অবস্থায় মনে করেন যে হার্ট ফেল করে ফেললাম। 16 তারিখ আমাদের পরীক্ষা, না 16 তারিখ না, 16 তারিখ পরীক্ষা হবে 22 সাল ভিত্তিক পরীক্ষা। হ্যাঁ, আপনাদের যেটা কয়দিন আগে আবেদন করছেন এটাতে দিয়েছেন। আচ্ছা, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের আইসিটি লেকচার 3। এর আগে আমাদের দুইটা লেকচার হয়েছে, 1 2 পেজে সেভ আছে, করে নেবেন, আর নোটও দেওয়া আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আপনাদের একটু মানে মাঝে মধ্যে ভূমিকম্প এসে কি করে, আমাদের মানব জাতির একটু ঝাঁকি দেয় যে এই যে বিল্ডিং কিন্তু যে কোনো সময় ভেঙে পড়তে পারে। হ্যাঁ, তো অলরেডি দেখেন আমি যে পেজ থেকে ক্লাস নিছি আপনাদের গত মানে 4-5 মাসে তো সকল ক্লাস, ফ্রি ক্লাস বলেন, পেইড ক্লাস বলেন, জাকির স্যার অফিসিয়াল যে পেজটা থেকে নিছি। এখন পেজ হাওয়া এখন আমি তো মানে ক্লাসের দূরের কথা, পেজই আমার চলে গেছে। আমার মনে করেন যে এত কষ্টের পরিশ্রম, এখন ওটা আবার কবে ঠিক হয়, এর আগেটা তো 8 মাস পরে ঠিক হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমি কাজ করতেছি ফিরে আনার জন্য, কতটুকু পারবো আমি জানি না। ওয়ার্নিং হচ্ছে প্রত্যেকটা ক্লাস লাইভ করবেন, প্রত্যেকটা ক্লাস লাইভ করবেন। ঠিক আছে, এর কোনো বিকল্প নাই, প্রত্যেকটা ক্লাস লাইভ করবেন। কখন এরকম মনে করেন যে এই পেজ হ্যাক মানে হয়ে যায়, ঠিক নাই। ঠিক আছে, লাইভ ক্লাস করবেন। আচ্ছা, দেখেন, আচ্ছা, আর যারা 22 সাল ভিত্তিক পরীক্ষা দিবেন আইসিটির, আজকে কয় তারিখ, 15 না, চেষ্টা করবো আমি আইসিটিটা পরীক্ষার আগে শেষ করে দিতে, আইসিটি অংশটা আর কি। হ্যাঁ, আইসিটির মোটামুটি 2টা হয়েছে, তো আর সর্বোচ্চ 3টা বা 4টা ক্লাস নিলে আইসিটি আর দরকার পড়বে না। এর মধ্যে দেখবেন আইসিটি আপনার হয়ে গেছে। শুধু আমার ক্লাসগুলো লাইভ ক্লাস করবেন। হ্যাঁ, বইতে অনেক আজে বাজে জিনিস না, অপ্রয়োজনীয় জিনিস থাকে, সব জিনিস আপনার পড়ার দরকার নাই আর কি। আচ্ছা,
আচ্ছা, শুরুতেই হচ্ছে আমরা কিছু শিখবো, ইয়া সম্পর্কে কোশ্চেন আসে। আচ্ছা, আমি একটু সার্বিক বিবেচনা বলি যে আইসিটি কিভাবে করবেন। আইসিটি হচ্ছে ব্যাংকের সব থেকে বেশি রিপিট হয় যে কোশ্চেন মানে টপিকটা, সেটা হচ্ছে আইসিটি। হ্যাঁ, এবং আইসিটি যে কোনো বাজারে বই দেখবেন অনেক, হ্যাঁ, তো অনেক, এত আহামরি সব করার দরকার নেই। আমি আপনাদের ক্লাসে যে জিনিসগুলো বলে দিব, টপিক গুলা ধরাই দিব, এক্সাম্পল বলে দিব, আপনি জাস্ট একটু বাড়াইয়া পড়বেন। ধরেন আমি এর আগে যে দুইটা ক্লাস হয়েছে আমি পড়াইছি যে মাইক্রোসফট, ধরেন যে পড়াইছি যে মাইক্রোসফট ওয়ার্ড, মানে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কি কি শর্টকাট কি আছে এগুলো পড়াইছি। তারপর পড়াইছি হচ্ছে কি কি ধরনের মেমোরি আছে, র্যাম রম, এগুলো পড়াইছি। আমি হয়তো আপনাদের 3টা এক্সাম্পল লিখে দিছি, বইতে আরো 5টা এক্সাম্পল আছে, মানে 8টা এক্সাম্পল। এগুলো আপনি একটু বাড়াইয়া করবেন। এছাড়া দেখবেন যে এর মধ্যে থেকেই ইনশাল্লাহ মানে এগুলো পড়লেই যথেষ্ট। আর বই যদি বলেন ইজি কম্পিউটার দেখতে পারেন, বা আপনার বাসায় যে বই আছে সেটা পড়লেও হবে। হ্যাঁ, নতুন বই না মানে নতুন বই একটু কেনা ভালো, কারণ ওখান মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো বেশি আসে। আইসিটি কোশ্চেন সব থেকে বেশি রিপিট হয়। আচ্ছা, তো আগের দুইটা ক্লাসে আমি কম্পিউটারের আলোচনা করছিলাম, মেমোরি, কম্পিউটারের আবিষ্কার, তারপরে হচ্ছে সফটওয়্যার আলোচনা করছিলাম। হ্যাঁ, হার্ডওয়্যার সফটওয়্যার খুব মানে আছে, খুব সাজানো আলোচনা দেখবেন। নোটও দেওয়া আছে, নোটগুলো পড়লেও যথেষ্ট হবে। আর আজকে আমরা শিখবো এর পরে লেকচার 3 থেকে। আচ্ছা, তো আইসিটির এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর মানে প্রশ্ন হয়। আচ্ছা, আমাকে একটু, যারা প্রথম দুইটা ক্লাস করছেন, আমাকে একটু বলেন তো একজন, যে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর ক্লাস হয়েছে কিনা, মানে সামাজিক যোগাযোগ মাধ্যম। হ্যাঁ, সামাজিক, একটু আমাকে বলবেন যে ফেসবুক সম্পর্কে পড়াইছে কিনা। হ্যাঁ, একটু বলবেন ফেসবুক, তারপরে হচ্ছে টুইটার, একটু আমাকে বলবেন যে এগুলা পড়াইছে কিনা। তাহলে হচ্ছে এটা পরে থেকে আমি আলোচনা করবো আর কি। হ্যাঁ, মানে কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সম্পর্কে কোশ্চেন হয়, যেমন ইউটিউব। হ্যাঁ, ইউটিউব, হ্যাঁ, তারপর হচ্ছে গুগল, এগুলো সম্পর্কে কোশ্চেন হয়। আমাকে একটু বলবেন যে এটা আমি পড়াইছি কিনা। ওই ক্লাসটা তো মোটামুটি মনে হয় কত 20-25 দিন বা তারও আগে নিয়েছিলাম, ঈদের আগে সম্ভবত। আমার মনে নাই যে এটা আমি পড়াইছি কিনা। একটু আমাকে কমেন্ট করবেন যে এই জিনিসটা আমি পড়াইছি কিনা। এই সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত পড়াইছি কিনা। ওকে, সামাজিক যোগাযোগ মাধ্যম, ওকে, এটা হয়েছে। জি স্যার হয়েছে, জি স্যার নিয়েছেন। আচ্ছা, তাহলে পড়াইছেন, তাহলে এটা হয়েছে। ওকে, আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুকের আবিষ্কারককে। হ্যাঁ, ফেসবুকের আবিষ্কারককে কত সালে আবিষ্কার হয়েছে, সদর দপ্তর কোথায়, শেষ। ইউটিউব আবিষ্কার করছে কত সালে, আবিষ্কারককে, হ্যাঁ, সদর দপ্তর কোথায়। এই মানে কিছু সম্পর্কে এভাবে পড়তে হবে। আচ্ছা, যেহেতু এটা আমি পড়াই ফেলছি, আগের ক্লাসটা দেখবেন। হ্যাঁ, যেটা পড়াই নেই সেটা বলতেছি। আচ্ছা, দেখেন, কম্পিউটার নেটওয়ার্ক খুবই এখান থেকে সব সময় প্রশ্ন হয়। লেখেন কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে দেখেন। আগের ক্লাসের সাথে এই ক্লাসের কোনো কানেকশন নাই। যারা নতুন ভর্তি হয়েছেন, আগের ক্লাস রেকর্ড করছেন, এটার সাথে এই ক্লাসের কোনো সম্পর্ক নাই, এটা একদম নতুন। ঠিক আছে। আচ্ছা, কম্পিউটার নেটওয়ার্ক দেখেন। কম্পিউটার নেটওয়ার্ক এখান থেকে সবসময় প্রশ্ন হয়। তো আমরা যদি বাস্তব জীবনে চিন্তা করি, আমাদের বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ইউজ করি। একটা নেটওয়ার্ক হচ্ছে আমাদের ধরেন মোবাইল নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে ওয়াইফাই, তারপরে হচ্ছে ব্লুটুথ, তারপরে হচ্ছে লাইফাই, তারপরে হচ্ছে ওয়ান, তারপরে হচ্ছে ম্যান, এরকম ধরনের বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে। তো সহজ কথায় বলতে, ধরেন একটা কাজ করে অল্প দূরত্বে, একটা কাজ করে আরো বেশি, একটা কাজ করে আরো বেশি, আর একটা কাজ করে একদম সারা পৃথিবী ব্যাপী। অর্থাৎ আমি যতটুকু দেখলাম রেঞ্জ অনুযায়ী যে কার ক্ষমতা কত দূর, হ্যাঁ, এইগুলোর উপর ভিত্তি করে এই বিভিন্ন ধরনের কম্পিউটার নেটওয়ার্ক পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা বিভিন্ন ধরনের কম্পিউটার নেটওয়ার্ক আমরা পাই। সেটা কি কি থাকতে পারে দেখেন। এক নাম্বার হচ্ছে প্যান। প্যান হচ্ছে এক ধরনের কম্পিউটার নেটওয়ার্ক। প্যানের যদি ফুল মিনিং দেয়, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমার সাথে সাথে লিখবেন, নোট হয়ে যাবে, ক্লাস শেষে দেখবেন নোট হয়ে গেছে, আমার সাথে সাথে লিখবেন।
আচ্ছা, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এটা কি জিনিস দেখেন, ধরেন আপনারা 5 বন্ধু এক জায়গায় আড্ডা দিতেছেন। এখন আপনার ধরেন যে আপনার ফোনে নেট আছে, অন্য কারো ফোনে নেট নাই, তো আপনারা কি বলেন, দোস্ত হটস্পট না কি বলেন, নাম কি, হটস্পট, হ্যাঁ হটস্পটটা অন করতো। তা আপনি আপনার ফোনের হটস্পটটা অন করলেন, আপনার 5 বন্ধু বা 4 বন্ধু আপনার আশেপাশে আছে, তাহলে আপনি এখানে যে হটস্পট অন করছেন, এই ওয়াইফাই বা এই নেটওয়ার্কটা কি করতেছে, আপনার বন্ধুরা ইউজ করতে পারতেছে। বাট 1 মাইল দূরে কি পাবে? আপনার আরেক বন্ধু ধরেন 1 মাইল দূরে আছে, সে কি এটা ব্যবহার করতে পারবে না? এটার একটা রেঞ্জ আছে, এটার একটা রেঞ্জ আছে। অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে খুব ছোট্ট পরিসরে হয়, অল্প জায়গার মধ্যে এই নেটওয়ার্কটা কাজ করে। এর নাম হচ্ছে প্যান, PAN, প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটার একটা রেঞ্জ আছে, এটার একটা রেঞ্জ দেখেন, এটা একটা রেঞ্জ আছে, এটা হচ্ছে 10 মিটার, মোটামুটি এভারেজ 10 মিটারের মধ্যে এটা কাজ করে। এখন আপনারা যখন বই পড়বেন, এখন 10 মিটারের জায়গায় ধরেন যে 12 মিটার থাকতে পারে অপশনে, মানে কাছাকাছি 12 মিটার থাকতে পারে, আবার কোথাও 8 মিটার থাকতে পারে, মোটামুটি এরকম এক এক বইতে এদিক সেদিক থাকতে পারে। হ্যাঁ, জাস্ট 10 না, হ্যাঁ, সেই জন্য বললাম যে 10 হচ্ছে অ্যাপ্রক্সিমেট আর কি, এটা রেঞ্জ 10। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এক্সাম্পল কি কি এক্সাম্পল, যেমন ধরেন ব্লুটুথ, ব্লুটুথ, তারপর হচ্ছে ইউএস ইনফ্রারেড, 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 তারপর হচ্ছে ইউএসবি, এগুলা হচ্ছে প্যানের এক্সাম্পল। প্যান মানে প্যানের এক্সাম্পল। আপনারা আমার এখানে অনেক ভাই বোন আছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ট্রিপলি নিয়ে পড়ছেন, আপনাদের কাছে এগুলা কিছুই না, আপনারা অনেক মানে আরো ডিপ নলেজ আছে এই সম্পর্কে, কিন্তু পরীক্ষায় কিন্তু ওই ডিপ থেকে প্রশ্ন আসে না। এই যে ধরেন, এই যে প্রশ্নে আসতে পারে যে প্যানের রেঞ্জ কতটুকু, 10 মিটার। আপনারা এত মানে অনেকে আরো অনেক ভালো পারেন, বাট পরীক্ষায় কতটুকু কি আসবে সেটা আমি আপনাদের লিখে দিতেছি আর কি। হ্যাঁ, জাস্ট এই ইনফরমেশন গুলো একটু মুখস্থ রাখলে হবে প্যান সম্পর্কে, প্যান সম্পর্কে মুখস্থ রাখলে হবে। আচ্ছা, এরপরে দেখেন ল্যান, প্যানের পরে 2 নাম্বার হচ্ছে ল্যান। এই ল্যানের সাথে আপনারা পরিচিত, আপনারা কম্পিউটার যারা ডেস্কটপ ইউজ করেন বলেন কি ল্যান কার্ড, ল্যান কার্ড, বলেন কি ল্যান্ড ফোন, বলেন কি এই যে আমার হচ্ছে কি বলে আপনারা যে কম্পিউটারের ইন্টারনেট লাইন নেন, হ্যাঁ, বলেন যে ল্যান কার্ড, হ্যাঁ, বা ল্যান, হ্যাঁ, ল্যান। ল্যান হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটার রেঞ্জ একটু বেশি। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটার রেঞ্জ হচ্ছে 1 কিলোমিটার, রেঞ্জ হচ্ছে 1000 মিটার বলতে পারেন বা 1 কিলোমিটার, পরীক্ষায় যে কোনোটাই আসতে পারে। হ্যাঁ, মানে মোটামুটি 1 কিলোর মধ্যে এই ল্যান কাজ করে। এইটা হচ্ছে আপনারা যে ইন্টারনেট লাইন নেন না বাসায়, ব্রডব্যান্ড ইন্টারনেট, ওইটা হচ্ছে সেই ল্যান, লোকাল এরিয়া, একটা ছোট একটা এলাকার মধ্যে আর কি। আচ্ছা, রেঞ্জ হচ্ছে 1 কিলোমিটার। আচ্ছা, এখন এই ল্যানের হচ্ছে আপনার একটা ইয়া আছে, স্ট্যান্ডার্ড আছে, অর্থাৎ একটা সংকেত আছে। ল্যানের একটা সংকেত আছে, দেখেন স্ট্যান্ডার্ড, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড, STANDARD। স্ট্যান্ডার্ড কি জিনিস, মানে ইলেকট্রনিক্স যে নেটওয়ার্কিং, সেখানে তো আমরা যেমন লিখছি লোকাল এরিয়া নেটওয়ার্ক, এগুলা কিন্তু থাকে না, কোডিং মানে সংকেতের মাধ্যমে থাকে, কোডের মাধ্যমে থাকে। সো এই যারা হচ্ছে যে এই নেটওয়ার্ক গুলোকে একটা নির্দিষ্ট ইসের মাধ্যমে প্রকাশ করে, একটা স্ট্যান্ডার্ডের মাধ্যমে প্রকাশ করে, মানে ওটা দেখলে বুঝবেন যে এটা হচ্ছে ল্যানের, ঠিক আছে। সেই স্ট্যান্ডার্ডটা হচ্ছে এরকম IEEE 802। এই কোড নাম্বার দেখলে যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করে তারা বুঝবে যে এটা হচ্ছে একটা ল্যানের 802। আবার এর থেকে বড় নেটওয়ার্কেরও আলাদা, আবার তার থেকে বড় নেটওয়ার্কের এটা হচ্ছে আলাদা। এখন পরীক্ষায় আসে যে
এই ই ই ই এর মানে কি? হ্যাঁ, এটা আমি একটু লিখে দিই। আই ই ই এটা মিনিং আসে। হ্যাঁ, এটা মিনিং কি? ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। এই আইইই ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, এরা হচ্ছে এই স্ট্যান্ডার্ডের একটা কোড বের করছে, যে আপনি যদি এই কোড কোথাও দেখেন তাহলে বুঝবেন এটা হচ্ছে ল্যান। তাহলে আমরা দুটো নেটওয়ার্ক সম্পর্কে জানলাম, ছোট ছোট দুটো নেটওয়ার্ক, একটা হচ্ছে প্যান আর একটা হচ্ছে ল্যান। একটু তুলবেন, তোলা শেষ হলে আমি পরের টাইম রাখবো, একটু তুলেন। ল্যান হচ্ছে 1 কিলোমিটার থেকে 10 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমার কি তাহলে ভুল হইলো? দাঁড়ান আমি একটু দেখে নেই। স্ট্যান্ডার্ড, আচ্ছা কি নোট করছে এখানে? তো 1 কিলো, আমার তো মুখস্থও নাই। আচ্ছা 1 থেকে 10, আচ্ছা যাই হোক, আমি হচ্ছে আপনাদের মানে একটা আমার হ্যান্ড নোট থেকে পড়াইতেছি। হ্যাঁ, এখন সে মানে যার নোট দেখে পড়াইতেছে সে কি হচ্ছে ভুল লিখছে কিনা জানি না, আমার প্রিভিয়াস লেকচার দেখে পড়াইতেছে আর কি। আচ্ছা তাহলে আচ্ছা এটা তাহলে হচ্ছে আমি একটু ইয়া করে রাখলাম। হ্যাঁ, আচ্ছা এটা আমি স্টার দিয়ে রাখলাম। আপনারা বলছেন 1 কিলোমিটার থেকে 10 কিলোমিটার। আচ্ছা ওকে, এটা আমি একটু স্টার দিয়ে লিখলাম। আমি ক্লাস শেষে এটা একটু জাস্টিফাই করে দিই, লিখে দিলাম। হ্যাঁ, 1 থেকে 10, এটা আমি একটু জাস্টিফাই করবো। আমি বই দেখে পড়াইতেছি না, তো তো যে নোট করছে সে হয়তো ভুল করতে পারে, আর আমার তো সবগুলো মুখস্থ নাই। ওকে, আমার সবগুলো মুখস্থ নাই। ও কি একটা কম লিখছি, আচ্ছা না ইয়া আছে, আমি হয়তো একটা কম লিখছি। এখানে 4টাই, হ্যাঁ 4টাই, সরি সরি সরি, এটা আমার ভুল হয়েছে। হ্যাঁ, এখানে ই আরেকটা হবে। হ্যাঁ, আই ঠিক বলি, আমার ভুল হয়েছে এটা লিখতে। এখানে 3টাই, আই ই ই ই, তারপর হচ্ছে 802। ঠিক আছে, এই যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, আচ্ছা আমার একটু ভুল হয়েছে এটা, সরি। আমি ওটা একটু দেখে বলবো। হ্যাঁ, আমি তো আর সব জানতা সমছেন না, আর আমার অনেকদিন আমি এটা পড়ি নাই। ঠিক আছে, তাহলে দেখেন যদি এটা ভুল হয়ে থাকে তার মানে আপনারা তুলতে গিয়ে অঙ্ক মানে তুলতে গিয়েও ভুল করেন, কারণ আমি তো যদি সঠিক 10 পর্যন্ত হয়ে থাকে আমি অবশ্যই 10 লিখে দিচ্ছি। হ্যাঁ, যাই হোক, হয়তো উনি লিখতে গিয়ে ভুল করছে। আচ্ছা এরপর দেখেন ম্যান, 3 নাম্বার ম্যান, এম এ এন, ম্যান। ম্যান হচ্ছে এম হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন। হ্যাঁ, METRO, পলিটন এরিয়া নেটওয়ার্ক। এই যে ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে কোথায়? ঢাকা মেট্রোপলিটন একটা শহর, চিটাগাং একটা মেট্রোপলিটন শহর, মানে একটু বড় শহর আর কি। হ্যাঁ, একটু বড় শহর। এটার রেঞ্জ হচ্ছে আপ টু 50 কিলোমিটার। এটা রেঞ্জ হচ্ছে আপ টু 50 কিলোমিটার এভারেজ আর কি, আপ টু 50 কিলোমিটার এর রেঞ্জ। হ্যাঁ, 50 কিলোমিটার, অর্থাৎ বড় যে শহরগুলো আছে সেই শহরগুলোতে যখন এক মাথা থেকে আরেক মাথা কানেকশন দেয় মোটামুটি 50 কিলোমিটার রেঞ্জ আর কি এটা। হ্যাঁ, ওকে।
সাউন্ড কম। ওই আমি তো ভালো সাউন্ড দেখতেছি। হ্যাঁ, একদম লেখছে সাউন্ড কম। সাউন্ড কি কম নাকি? আমি তো যথেষ্ট অনেক সাউন্ড। ওকে, তাহলে গেল গেল গেল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপ টু কত 50 কিলোমিটার মেট্রোপলিটন এরিয়া। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে যে বড় শহরগুলোতে আছে সেখানে হচ্ছে এটা এই জায়গাগুলোতে, যেমন চট্টগ্রাম, সিলেট, বড় বড় শহরগুলোতে এই কানেকশন আপনারা দেখতে পাবেন। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে 1, 4 নম্বর 1, WAN 1। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বুঝাই যাচ্ছে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, এটা হচ্ছে বিরাট এলাকা, মানে এক দেশ থেকে আরেক দেশ, এক দেশ থেকে আরেক দেশ, এক মহাদেশ থেকে আরেক মহাদেশ, সারা ওয়ার্ল্ড ব্যাপী, সারা ওয়ার্ল্ড ব্যাপী এটা হচ্ছে একদম মানে বিস্তৃত, সারা পৃথিবী ব্যাপী ইন্টারনেট। এটা হচ্ছে রেঞ্জ হচ্ছে কি বিশাল, মানে এক দেশ থেকে আরেক দেশ। আপনি যদি রেঞ্জ লিখতে চান, এটার স্পেসিফিক রেঞ্জ ওভাবে নাই, এটা হচ্ছে ধরেন দেশ থেকে দেশে। হ্যাঁ, সারা পৃথিবী ব্যাপী। আচ্ছা, বা লিখতে পারেন যে দেশ থেকে দেশ, কিংবা মহাদেশ থেকে মহাদেশ। হ্যাঁ, বিরাট আর কি, মহাদেশ মানে পৃথিবী ব্যাপী আর কি, পৃথিবী ব্যাপী। এক্সাম্পল হচ্ছে মানে 50 কিলোমিটারের বেশি আর কি। হ্যাঁ, এক্সাম্পল হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট কি সারা পৃথিবী ব্যাপী আছে না? ইন্টারনেট হচ্ছে সারা পৃথিবী ব্যাপী আসে। সো এটার এক্সাম্পল হচ্ছে ইন্টারনেট। ফয়সাল ভাই, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের আইসিটির আমি আরেকজন টিচার দিলে আমার অনেক ভালো হইতো, মানে আমি একটু রিল্যাক্স থাকতাম। যেমন আজকে যদি আইসিটি টিচার নিত, আমি একটু রিল্যাক্স থাকতাম বা আরো কিছু ভিডিও মেক করতে পারতাম। হ্যাঁ, কিন্তু হচ্ছে সে দিলে মনে করেন যে যা দরকার নাই তাই আপনার করাই দিত, মানে একদম যা যা আছে আর কি, প্রয়োজনীয়টাও তো পড়াইতো, অপ্রয়োজনীয় জিনিস বেশি পড়াইতো। মানে আইসিটি আর বাংলা দুটা সাবজেক্ট আমি আপনাদের বলি, এই দুটো কম পড়লে হয় কেন? শুধু পিলিতে আসে, লিখিত এরকম নাই। একদম আমি যা যা ধরাই দিচ্ছি এগুলো ঠাড়ায় মুখস্থ করে ফেলবেন। আর বাসায় যে বই আছে, এখানে হয়তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি ইন্টারনেট বা ওই যে লোকাল এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ, একটা দুইটা এক্সাম্পল, ওখানে আরো হয়তো 2-3টা এক্সাম্পল বেশি থাকতে পারে, জাস্ট একটু বাড়ায় পড়বেন। হ্যাঁ, এই পয়েন্টগুলো ঠিক রাখবেন। আপনি যে বই থেকে পড়েন খুঁজে খুঁজে এটা পড়বেন। হ্যাঁ, খুঁজে খুঁজে এগুলা পড়বেন, যে আমি যেগুলো ধরাই দিচ্ছি অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক, এগুলা খুঁজে খুঁজে পড়বেন, দেখবেন যে ইনশাআল্লাহ ভালো পড়বেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল। আচ্ছা, আরেকটা, তাহলে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে একটু আইডিয়া হলো। এখন আমরা অন্য আরেকটা জিনিস পড়ি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে এগুলা এগুলা যেগুলো পড়লাম এগুলা কিন্তু মানে সবই হচ্ছে তার যুক্ত। হ্যাঁ, ইন্টারনেট কি কানেকশন রাখতেছে না? মানে হ্যাঁ, এটা ভাবতে পারেন আমি তো ওই ওয়াইফাই ইউজ করতেছি, কিন্তু ওয়াইফাইটা আসতেছে কি, আপনার ওয়াইফাই রাউটারের মধ্যে কি একটা কেবল ঢুকছে না? ওই মোড়ের দোকানদার থেকে বলেন যে ভাই আমি একটা ইন্টারনেটের লাইন নিব, ইন্টারনেট বলে কি তারের দাম দেন, কানেকশন ফ্রি। তো সে তার অফিস থেকে একটা লাইন না আপনার রাউটারের মধ্যে দিতেছে, মানে কানেকশন আছে। আর কিছু পিআই আছে যেটার কোনো কানেকশন নেই। ঠিক আছে? তো লেখেন তারবিহীন যোগাযোগ মাধ্যম, মানে ওয়্যারলেস। হ্যাঁ, তারবিহীন যোগাযোগ, তারবিহীন যোগাযোগ মাধ্যম, ওয়্যারলেস। আমাদের সব যোগাযোগ মাধ্যমে কিছু যোগাযোগ মাধ্যম আছে কেবল লাগে না, উইদাউট কেবল, ওয়্যারলেস। কি কি আছে দেখেন? ওয়াইম্যাক্স 1 নম্বর দেখেন, ওয়াইম্যাক্স, ওয়াই
ওয়াই ম্যাক্স কি? আচ্ছা, ওয়াই ম্যাক্স হচ্ছে সব থেকে বেশি দূরত্বের এলাকা, রেঞ্জ হচ্ছে, আচ্ছা ম্যাক্স মানে তো বুঝতেছেন, ম্যাক্স মানে কি, মানে ম্যাক্সিমাম, হ্যাঁ, অর্থাৎ বেশি দূরত্বে কাজ করে। এটা রেঞ্জ হচ্ছে ওয়াই ম্যাক্স, হ্যাঁ, সব থেকে বেশি দূরত্ব, এটা হচ্ছে দূরত্বের এলাকায় কাজ করে, দূরত্বের এলাকায় কাজ করে। এটার রেঞ্জ কি রকম? রেঞ্জ হচ্ছে 10 থেকে 60 মিটার, 10 থেকে 60 মিটার। আচ্ছা, এখন এই ওয়াই ম্যাক্স এর আবার হচ্ছে ইয়া আসে আপনার কি বলে, এই অ্যাব্রিভিয়েশন আসে ওয়াই ম্যাক্স। এটা হচ্ছে, এটা ফুল মিনিং হচ্ছে এরকম, দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপারেবিলিটি, ওরে বাবা রে বাবা, TER ইন্টারোপারেবিলিটি ফর, এটা মানে ফুল মিনিং, হ্যাঁ, মাইক্রোওয়েভ অ্যাক্সেস, এই হচ্ছে ওয়াইম্যাক্স এর ফুল ইয়া আর কি, হ্যাঁ, এই ওয়াইম্যাক্স এর অ্যাব্রিভিয়েশন আর কি, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, ওয়াইম্যাক্স এর ফুল মিনিং আসে পরীক্ষা, ঠিক আছে, লেখেন। এরপরে 2 নাম্বার হচ্ছে দেখেন ওয়াইফাই, এই যে আপনারা যেটা ব্যবহার করেন ওয়াইফাই, হ্যাঁ, ওয়াইফাই হচ্ছে এটা হচ্ছে ক্ষুদ্র দূরত্ব, এটা হচ্ছে অল্প দূরত্ব, হ্যাঁ, মোটামুটি এইটার তুলনায় অল্প, এটা হচ্ছে স্বল্প দূরত্বে ইউজ হয়, হ্যাঁ, স্বল্প দূরত্বে ব্যবহৃত হয়, রেঞ্জ কত? রেঞ্জ হচ্ছে রেঞ্জ হচ্ছে 30 মিটার, হ্যাঁ, 30 মিটার ম্যাক্সিমাম আর কি, হ্যাঁ, প্রায় 30 মিটার প্রায়। এটা এক বইতে এটা কম বেশি হইতে পারে, আগে বলে দিচ্ছি এক বইতে কম বেশি হইতে পারে, 30 এর জায়গায় 35 হইতে পারে, 25 হইতে পারে, এক জায়গায় কম বেশি হতে পারে আর কি। আচ্ছা, ওকে, আরেকটা হচ্ছে ব্লুটুথ। আচ্ছা, 1 2, আচ্ছা এই দুইটা একটু তুলেন, School network policy, example, আচ্ছা এটা একটু তুলেন, এতটুকু একটু তুলেন। আচ্ছা, আমি তো দাঁড়ান, আসলে দেখেন, আপনারা পরীক্ষায় ফেল কেন করেন দেখেন, একটু শোনেন, মানে আমার তো সন্দেহ লাগতেছে যে এটা ওয়াই ম্যাক্স 60 মিটার কেমন হয়, হ্যাঁ, এটা কিলোমিটার হবে, হ্যাঁ, মানে দেখে যদি কেউ ভুল করে, মানে এটা সম্ভবত একটা আপূর্ণ আর কি, হ্যাঁ, আমার আগের ব্যাচের, আমি সেই মিটার লেখা রাখছে, তার মানে সে মিটার মুখস্থ করছে 60 মিটার, এটা তো মিটার না, এটা কিলোমিটার হবে, হ্যাঁ, তাহলে দেখেন, এই যে দেখেন, তুলতে গিয়ে এত ভুল করলে হবে, মানে কি বলবো আর, আমিও না দেখে আপনাদের লেখা দিতেছি,
এ তো মনে করেন পরীক্ষায় ভুল দেখায় চলে আসবে, এরকম হলে তো সমস্যা। হ্যাঁ আচ্ছা, ওয়াইফাই একটা ইয়ে আছে, এটা একটু লেখেন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড আছে ওয়াইফাই। ওয়াইফাই একটা মিনিং আছে, এই ওয়াইফাই ফুল মিনিং দেখেন। ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস, এই আপনারা ভুল ধরলেন না। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে এই ভদ্র মহিলা মিটার রেখে রাখছে, আমি দেখে দেখে লিখছি, আমার তো মুখস্থ নাই, ঠিক আছে, কিন্তু আমার এই যে চোখে পড়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা একটু একটু কারেকশন করে নেন। হ্যাঁ, আচ্ছা, ওয়্যারলেস এর পরের দিন হচ্ছে আমি নিজে নোট করে আপনাদের পড়াবো। এই ঘোড়াটি ভুল রেখে রাখছে, পরীক্ষায় কেমনে পাস করবে এটা, তাও ভালো আমার চোখে বসছে। আচ্ছা, ওয়াইফাই এর মিনিংটা হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি, এটা পরীক্ষায় খুব আসে, পরীক্ষায় খুব আসে। আর এটার একটা স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ, ওয়াইফাই কে একটা বললাম না, স্ট্যান্ডার্ডের মাধ্যমে প্রকাশ করে। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ডটা হচ্ছে এরকম, আইইই আইইই 802.802.11। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে এই ওয়াইফাই এর ক্ষেত্রে দেখেন, ওয়াইফাই আই আই আর এখানে হচ্ছে 11। ওয়াইফাই এর ক্ষেত্রে 11, এই যে দেখেন, ওয়াইফাই এর ক্ষেত্রে হচ্ছে কত, 11। দাঁড়ান, আমি ক্লাস শেষে এই লোকের আমি ধরবো আর কি। হ্যাঁ, যার হচ্ছে আমি নোট হচ্ছে আমি আপনাদের ইয়ে করতেছি। হ্যাঁ, এটা আমি ধরবো যে আপনি কি নোট করছেন, ভুল ভরার নোট। সমস্যা নাই, যতটুকু মানে ইয়া ছিল আমার চোখে পড়ছে। হ্যাঁ, ওই যে কিলোমিটার মিটারে গোলায় ফেলছে কয়েক জায়গায় আর কি। আচ্ছা, তো এটা একটু লিখে রাখেন যে ওয়্যারলেস ফিডেলিটি, আর এটা হচ্ছে এটার স্ট্যান্ডার্ডটা হচ্ছে মনে রাখবেন ওয়াইফাই এর ক্ষেত্রে 11 হয়। যেমন ওয়াইফাই দেখেন, এই যে খেয়াল করেন, মিলে রাখবেন ওয়াইফাই, এই যে ধরেন এই যে আই দুইটা আই না, এই যে দুইটা এক, গোলায় যাতে না ম্যাচ হয়ে যায় একটার সাথে। হ্যাঁ, যাতে না ম্যাচ হয়ে যায়। সাবধান, হ্যাঁ, ভুল করলেন না। না মানে আমার ভুল হয়েছে। হ্যাঁ, আমি এই যে আজকে ইয়া করছিলাম, যে আমার পেজ নিয়ে একটু ইয়া ছিলাম, তো দেখলাম যে আমার আমার তো সব নোট করানো আর কি আগের ব্যাচের, তো দেখলাম যে একজনের নোট আমি ডাউনলোড দিলাম, গ্রুপে আছে, কিন্তু এত ভুল মানে ভুল করে রাখছে, হচ্ছে যে মানে কি বলবো, প্রেসিজিয়ার ইস্যু। আমি আজকে আপনাদের লেকচার তৈরি করার সময়টা পাইনি, আমি কিন্তু প্রত্যেকদিন নিজে নোট করে আপনাদেরকে পড়াই আর কি। হ্যাঁ, তো আজকে হচ্ছে যে দুইটা রং ইনফরমেশন পাইলাম। রং ইনফরমেশন তো দেওয়া যাবে না, না পড়াইলে নাই, কিন্তু রং ইনফরমেশন দেওয়া যাবে না, ঠিক আছে। আমি খুবই দুঃখিত ভাই, আমি হচ্ছে দেখ, তারপর হচ্ছে আমার চোখে পড়ছে, আমি সাথে সাথে কারেকশন করে দিচ্ছি। এরপরে যদি কোনো কারেকশন থাকে আমি নেক্সট ক্লাসে বলে দিব আর কি। আচ্ছা, ওয়াইফাই 50 থেকে এত মিটার হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু ইয়া বলেন তো, এই ইয়াটা পড়াইছিলাম কিনা, এটা একটা পরীক্ষাতে আসছিল। হ্যাঁ, 5G যুগে বাংলাদেশ, একটা ফোকাস রাইটিং এ আসছিল, বা আপনাদের হচ্ছে এটা আসলে জানা দরকার আছে আর কি। হ্যাঁ, যে 5G যুগে বাংলাদেশ, এটা বাংলাদেশ ব্যাংক এই দিতে একটা কোশ্চেন আসছিল। 5G খেয়াল করেন, 5G যুগে বাংলাদেশ, এটা এখন আসতে পারে। এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, আমি কি আপনাদেরকে 1 এবং 2 নাম্বার লেকচারে এই সম্পর্কে কোনো তথ্য দিছিলাম কিনা আমাকে একটু বলেন। আর আরেকটা হচ্ছে অ্যান্টিভাইরাস, আর একটা হচ্ছে
অ্যান্টিভাইরাস, হ্যাঁ, অ্যান্টিভাইরাস এগুলো পড়াইছি নাকি কিনা, এগুলো পড়াইছি কিনা অ্যান্টিভাইরাস আমাকে একটু বলেন। তারপরে হচ্ছে মোবাইল ব্যাংকিং, একটু বলেন যেগুলো পড়াইছি, মানে আগের ক্লাসে পড়াইছি কিনা। মোবাইল ব্যাংকিং, হ্যাঁ, এই টপিকগুলো আগের ক্লাসে পড়াইছি কিনা। না, পড়ানো হয়নি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, আমি পড়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের তিনটা, আমরা এখন কি আমরা যখন 1990 সালে বাংলাদেশে প্রথম মোবাইল আসে তখন কি যে দেখবেন এরকম মোবাইল ছিল, হ্যাঁ, এরকম মোবাইল ছিল, 1990 সালের মোবাইলের কথা বলতেছি। এরকম মোবাইল ছিল, হ্যাঁ, এরকম মোবাইল ছিল, হ্যাঁ। তো ওটা ছিল 1G, এরপরে আসে 2G, এরপরে আসে 3G, এরপরে হচ্ছে 4G, এখন হচ্ছে 5G। যদি আমি 5G এখনো ইউজ পাই নাই, আপনারা পাইছেন কিনা আমি জানি না। আমি 5G এর মোবাইল কিনা রাখছি, কিন্তু 5G আমার মনে হয় এখন বাংলাদেশে কোথাও এখনো নেটওয়ার্ক দেয় নাই। তো যাই হোক, বাংলাদেশ ব্যাংকের একটা ইয়ে আসছিল, বাংলাদেশ ব্যাংকে, হ্যাঁ, এরকম আসছিল যে 5G যুগে বাংলাদেশ, হ্যাঁ, এটা হচ্ছে একটা লিখিত পরীক্ষায় আসছিল, লিখিত পরীক্ষা আসছিল। এই লিখিত পরীক্ষার মধ্যে আপনার যত ইনফরমেশন ছিল সব আইসিটি ইনফরমেশন, সব ছিল কি আইসিটি ইনফরমেশন। সো আমি এই ইনফরমেশন গুলা 1G 2G 3G 4G 5G ইনফরমেশন গুলা লিখে দিতেছি এজ এ আইসিটি আপনার হয়ে যাবে। সাথে যদি আপনার রিটেন কোথাও আসে, ফোকাস রাইটিং হোক, বাংলা রচনা হোক বা যাই হোক, সেখানে আপনি উত্তর করতে পারবেন। ঠিক ওভাবে বুঝাই দিতেছি আমি। আচ্ছা দেখেন, আচ্ছা অ্যান্টিভাইরাস মোবাইল ব্যাংকিং হয়েছে। আচ্ছা ঠিক আছে, নোট শেয়ার করে আছে দেখেন, আইসিটি 1-2 এই গ্রুপেই শেয়ার করা আছে, ওটা দেখবেন, রিডিং করলেই পারবেন, সুন্দরভাবে গুছাই দেওয়া হয়েছে, হ্যাঁ। ওই নোটটা যারটা দিয়ে করেছে খুব ভালো নোট, হ্যাঁ, সে বিশ্বস্ত লোক আমার, মানে আপু খুব ভালো নোট করে। কিন্তু এই আজকে যেটা করালাম মানে ভালো না আর কি। আচ্ছা দেখেন, তাহলে হচ্ছে আমরা ইয়া করি, কি জানো আবার রিকোয়েস্ট পাঠাইলো কর, মানে বাংলা একটা প্রবাদ আছে না যে হ্যাঁ, মানে টাকা দিয়ে যেহেতু ভর্তি হবেন তো আগে ভাগেই তো ভর্তি হওয়া উচিত নাকি, হ্যাঁ? মানে 1 মাস পরে ভর্তি হলে যদি আপনার একই ফি লাগে, তাহলে আপনি কেন 1 মাস পরে ভর্তি হবেন, আগে কেন হবেন না, হ্যাঁ? তো যাই হোক, তারা কি মনে করে জানি না, এই যে মানে আমি জানিও না যে হচ্ছে তারা ভর্তি দিতেছে, আমি ভর্তি বন্ধ করে দিছি, হ্যাঁ, ভর্তি বন্ধ করে দিছি, তারপরও আরো ভর্তির ইয়ে আরো বাইরে গেছে আর কি। হ্যাঁ, যাক, সব আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আচ্ছা দেখেন, আচ্ছা 1G, হ্যাঁ, আর এইটা লিখে রাখি, দেখেন 5G যুগে বাংলাদেশ, হ্যাঁ, এটা যদি আলাদা বড় প্রশ্ন আসে লিখবেন এই ঠিক এই পয়েন্ট গুলা, 1G 2G 3G 4G 5G যদি না আসে তাহলে আইসিটি, সবই আইসিটি ইনফরমেশন, সবই আইসিটি ইনফরমেশন, ঠিক আছে। আচ্ছা দেখেন, আচ্ছা ফার্স্ট জেনারেশন মানে 1G, দেখেন ফার্স্ট জেনারেশন, GENERATION, ফার্স্ট জেনারেশন, যেটাকে সংক্ষেপে বলা হয় 1G। এবার পর সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। 1G হচ্ছে 1979 থেকে, 1G হচ্ছে 1900, এটার সময় হচ্ছে 1979 থেকে 1990,
1990 এই সময়টাতে 1G বা ফার্স্ট জেনারেশনের মোবাইল ফোন যেটা আর কি সেটা হচ্ছে আবিষ্কৃত হয় এবং যে ফোনটা ছিল, হ্যাঁ, এই ফোনের উৎপাদক ছিল এখানকার যে প্রথম ফোনের উৎপাদক, হ্যাঁ, উৎপাদক প্রতিষ্ঠান হচ্ছে নিপ্পন, হ্যাঁ, জাপানের নিপ্পন কোম্পানি, হ্যাঁ, নিপ্পন কোম্পানি মানে নিপ্পন কোম্পানি আর কি। আগে দেখবেন নিপ্পন টিভি ছিল, আমরা যখন ছোটবেলায়, আপনারাও মনে হয় দেখার কথা কারণ বয়স তো কাছাকাছি, তখন সাদা কালো টিভি ছিল, নিপ্পন জাপানি টিভি ছিল, হ্যাঁ, জাপানি। তাহলে এই ফার্স্ট জেনারেশন কত, 1979 থেকে 1990 এই সময়টা যে ফোন বা মোবাইল ইউজ হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। এবং প্রথম ফোন কোম্পানির কে ছিল, ফোনের উৎপাদক ছিল কে, জাপানের নিপ্পন কোম্পানি। এরপরে দেখেন সেকেন্ড জেনারেশন বা 2G, সেকেন্ড জেনারেশন বা 2G। আচ্ছা, 2G হচ্ছে 1991 থেকে 2000, এটা হচ্ছে 1991 থেকে 2000 সাল, 1991 থেকে 2000 পর্যন্ত। আচ্ছা, এখানে কিছু বৈশিষ্ট্য ছিল, যেমন, হ্যাঁ, এখানে কিছু বৈশিষ্ট্য ছিল, কি কি বৈশিষ্ট্য ছিল দেখেন, জিএসএম বা সিডিএমএ ব্যবহার শুরু হয়। দেখেন, জিএসএম বা সিডিএম কি, আগে সিটিসেল কোম্পানির ফোন চিনতেন আপনারা? তো দেখার কথা, সিটিসেল কোম্পানি, ওই কোম্পানির সিম খোলা যাইতো না, ফিক্সড থাকতো, সিম খোলা যেত না, আগে সিটিসেল ছিল, হ্যাঁ। সিডিএম এর মানে তখন এই টাইপের ফোন ছিল আর কি, জিএসএম বা সিডিএম এর ব্যবহার শুরু হয়। ওই ফোনগুলাতে সিম খোলা যাইতো না, সিম ফিক্সড। আমরা যেমন এখন গ্রামীণ ব্যবহার করি, বাংলালিংক ব্যবহার করি, এয়ারটেল ব্যবহার করি, টেলিটক ব্যবহার করি, ওখানে আর ওইটা ছিল না, ঠিক আছে। আরেকটা হচ্ছে আপনার কি কি সুবিধা ছিল ওখানে, কি কি সুবিধা কি কি ছিল, আমরা কি কি ব্যবহার করতে পারতাম সেটা একটু দেখেন। ওখানে সুবিধা ছিল হচ্ছে জিপিআরএস এর ব্যবহার, জিপিআরএস কিন্তু ইন্টারনেট, জানেন তো আমাদের এই 3Gর আগে কিন্তু দেখবেন, আগে মোবাইল গুলাতে আপনি যখন ইন্টারনেট চালু করতেন এখানে একটা ছোট জি লেখা উঠতো, হ্যাঁ, জি। তাহলে জিপিআরএস চালু হয়। তারপর এখানে আবার নতুন কিছু হচ্ছে চালু হয়, এমএমএস চালু হয়, এমএমএস ফ্যাসিলিটি ছিল। তারপর আছে ইন্টারন্যাশনাল রোমিং, চালু হয়, ইন্টারন্যাশনাল রোমিং বুঝছেন, মানে এক দেশ থেকে আরেক দেশে কল যাবে, হ্যাঁ। আপনি আগে কিন্তু দুই টাইপের সিম পাওয়া যেত, এক সিম হচ্ছে দেশের মধ্যে কথা বলা যেত, ওই সিম দিয়ে বিদেশে যাইতো না, হ্যাঁ। তো পরে একটা হচ্ছে আবার ওই সিমের নাম ভুলে গেছে, ওই সিম আবার সব জায়গায় ফোন যাইতো আর কি। তো যাই হোক, এই সেকেন্ড জেনারেশনের এই জিপিআরএস এর ব্যবহার, এমএমএস চালু হয়, মাল্টিমিডিয়া মেসেজ, এমএমএস, তারপর ইন্টারন্যাশনাল রোমিং, এগুলা মানে স্টার্ট হয় আর কি, হ্যাঁ। আর থার্ড জেনারেশন যেটা দেখেন, 3G, এই যে ঢুকে গেলাম, ইন্টারনেটে ঢুকে গেলাম, হ্যাঁ, থার্ড জেনারেশন বা 3G। বাংলাদেশে অ্যাকচুয়ালি নামে 4G 5G হলেও এই থার্ড জেনারেশনই মনে হয় যে মোটামুটি এখন পাওয়া যায় আর কি, হ্যাঁ। আর মাঝে মাঝে তো অবশ্য আমি কথা বলতে পারি না, কাটা যায়, মানে 1G 2G তে চলে যায় আর কি। থার্ড জেনারেশন হচ্ছে 2001 থেকে 2008, এটা 2001 থেকে 2008 এই সময়টা হচ্ছে 3G যুগ ছিল, হ্যাঁ, 3G যুগ। আচ্ছা, তো 3G যুগে কি কি ব্যবহার শুরু হয় দেখেন, কি কি বৈশিষ্ট্য ছিল। একটা হচ্ছে HSPA, তারপরে হচ্ছে ভিডিও
ভিডিও কলিং, ভিডিও বানান কি, ভিডিও কলিং শুরু হয়। তারপর হচ্ছে মোবাইল ব্যাংকিং শুরু হয়, মোবাইল ব্যাংকিং শুরু হয়। তারপরে হচ্ছে এই তো এইগুলা মোটামুটি, হ্যাঁ মোটামুটি। আচ্ছা, এই যে দেখেন আপনারা কয়েকদিন আগেও যখন আপনারা মোবাইল ব্যবহার করতেন, ইন্টারনেট যখন কানেকশন দিতেন, এখানে লেখা হতো এইচ প্লাস, আপনাদের মনে আছে কিনা? এইচ প্লাস হচ্ছে এই যে HSPA, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইচ প্লাস। এর আগে হতো কি জি, তারপর হচ্ছে এইচ প্লাস, হ্যাঁ। আর এখন ওটা কি, এখন ওটা হচ্ছে কত 3G লেখা ওঠে, 4G লেখা ওঠে, এগুলা কি লেখা ওঠে, হ্যাঁ। অর্থাৎ 3G এর আগের অপশনটাই ছিল এইচ প্লাসই পরবর্তীতে 3G তে কনভার্ট হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, এতটুকু তুলেন। পুরাতন ক্লাসগুলো খুঁজে পাচ্ছি না। আরে আমার কি বলে পেজ চলে গেছে, 2.5 লাখের পেজ, আপনি আছেন ক্লাস নিয়ে। পেজ না থাকলে ক্লাস কেমনে পাবেন? পেজ রিকভার করলে পাবেন। হ্যাঁ, এই জন্য আমি ক্লাসের শুরুতে বললাম যে আপনাদের জন্য একটা ওয়ার্নিং, যে কোনো সময় পেজ, এই যে আমার পেজ গেছে, আমার তো মনে করেন যে সেই লেভেলের, মানে এক পেজ 8 মাস পরে পাইছি, তাও জানতাম না। আর এটা কয় মাস লাগে আমি জানি না, ঠিক আছে। তো সব ক্লাস লাইভ করবেন, হ্যাঁ, কখন অনলাইনে কি হয় বলা যায় না ভাই, লাইভ ক্লাস করবেন সব, ঠিক আছে। আচ্ছা, এখনো ওঠে না। আচ্ছা, যাই হোক, তাহলে এটা দেখেন, এই যে জি, ও আবার আছে একটা আছে আবার মাঝখানে তো আমার ফোনও এখনো পাই, যখন ওই যে ওয়াইফাই মানে কারেন্ট চলে যায়, জি তখন প্লাস আসে আর কি, হ্যাঁ, জি, এইচ, হ্যাঁ, এগুলো আসে আর কি। শেষ পর্যন্ত 4G পর্যন্ত উঠে আর কি। 5G আমি এখনো পাই নাই, কারণ ওই নেট কানেকশন এখনো দেয়নি। অ্যান্টিভাইরাস মোবাইল ব্যাংকিং হয় নাই? আচ্ছা, না হলে আমি পড়াই দেব, সমস্যা নেই, হ্যাঁ, জটিল কিছু না, ভয়ের কিছু নাই। তাই তো দেখতেছি পেজ, আমি তো কারো ক্ষতি করি না, মানে এরকম কেন করতেছে আমি জানি না, সমস্যা নেই। মানে কি বলে, এই কি জানি একটা প্রবাদ আছে না, প্রয়োজনীয়তাই সৌভাগ্যের প্রসূতি, মানে এরকম একটা কথা আছে আর কি। তো এই যে আমার আগের পেজটা নষ্ট হইল, আমি অনেক কিছু শিখছি, অনেক সিকিউরিটি শিখছি। ওই পেজে রাইট ম্যানেজার নিছি, নিজে রাইট ম্যানেজার নিছি। আরেকজনকে বলছিলাম, সে 40,000 টাকা চাইছে রাইট ম্যানেজারের জন্য। তা আমি ইউটিউব দেখলাম যে রাইট ম্যানেজার আমি কেমনে পাবো, রাইট ম্যানেজার দেখছি, আমি আবেদন করছি, একদম সাইড পয়সাও লাগেনি, ফ্রিতে রাইট ম্যানেজার পেয়েছি। আমার যে আগের পেজ আছে সেখানে আর কেউ মিথ্যা ক্লেম রিপোর্ট দিতে পারবে না, রিপোর্ট দিলে হ্যাঁ রিপোর্ট খাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে বিভিন্ন, আমি অনেকগুলো প্রবলেম সলভ করলাম নিজে আর কি। তো এমন হইতে পারে যে আমি নিজে একসময় হ্যাকার হয়ে গেলাম আর কি। আমার পেজ রক্ষা করার জন্য তো আমার আগে এগুলো আমার নিজের দক্ষ হইতে হবে, কারণ সাইবার সিকিউরিটি না জানলে অনেক সমস্যা আর কি, হ্যাঁ। তো দেখা যায় পরে আমি সাইবার সিকিউরিটির বিজনেস শুরু করে দিলাম, হ্যাঁ। আপনাদের সমস্যা হলে আমার কাছে আসবে, আপনারা আমার ক্লায়েন্ট, হ্যাঁ। সাইবার সিকিউরিটি মানে আমার নিজেরও সিকিউরিটি হলো, আর হচ্ছে ইনকাম হইলো অন্যদের সমস্যা সমাধান করা আর কি, ঠিক আছে। এখন কি করবো বলেন, আমি ফ্রি ক্লাস দেই হচ্ছে যে যাতে পোলাপান যারা অনেক আছে টাকা ছাড়া মানে পড়তে পারে না, টাকা পয়সা নাই, তো অন্তত আমি এটা গাইডলাইন ফ্রি ক্লাস দিলে তো মানে কি বলবো, আমি চাই মানুষ সেবা করতে, আর মানুষ হচ্ছে এরকম থামায় দেয় আমার, আমি কি বলবো। না, তখন তো আমি সাইবার কোর্স হচ্ছে যে মানে চালু করবো অবশ্যই, কারণ আমি অলরেডি দেখেন আমি কি শিখছি, হ্যাঁ, আইডি ভেরিফাই শিখছি, হ্যাঁ, আইডি ভেরিফাই করা এটা শিখে গেছি আমি। তারপরে হচ্ছে আপনার পেজ, হ্যাঁ, পেজ রাইট ম্যানেজার, হ্যাঁ,
রাইট ম্যানেজার, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকের দিলে 50,000 টাকা দেবে একটা পেজ রাইট ম্যানেজার। এটা আমি নিজে নিজে শিখে গেছি, ঠিক আছে। তারপরে রিপোর্ট, কেউ যদি রিপোর্ট করে, হ্যাঁ, রিপোর্ট করলে ফেক রিপোর্ট, এটা হচ্ছে আমি ফেক রিপোর্ট করলে ওটা আমি ইয়া করে দিতে পারতেছি। হ্যাঁ, আজকে যে সমস্যাটা হচ্ছে, আমার পেজে কোনো ভাইলেশন দেখাচ্ছে, আমি কিন্তু আমার পেজে ঢুকতে পারতেছি, কিন্তু মানে একটা আগের পেজে যেমন বলছিল যে কিছু একটা ভাইলেশন হয়েছে, হ্যাঁ, কিন্তু আজকে কোনো ভাইলেশন দেখা যাচ্ছে না। তো আমি মেসেজ করে রাখছি ফেসবুকে, দেখা যাক, ঠিক আছে, কি হয়। আমি নিশ্চিত এগুলো আমি মানে কি বলে, আমার যেহেতু আমি নিজেই শিখতেছি, হচ্ছে যে এক সময় দেখবেন সাইবার কোর্স শুরু করবো আমি। হ্যাঁ, আপনাদের, আর এটার তো কোনো এক্সপার্ট নেই বাংলাদেশে। দেখেন আমার যে পেজ নষ্ট হলো, আমি 8 মাস, মানে 8 মাস কত জায়গায় ঘুরছি, কোনো হ্যাডম কেউ আমার পেজ মানে বুঝেই না করাটি, ঠিক আছে, বুঝেই না আর কি। হ্যাঁ, বুঝেই না। তো আমি যে জায়গায় জায়গায় ঘুরে হচ্ছে যে আমি ইয়া করলাম, বুঝলাম। হ্যাঁ, দেখেন একজন আমার মেসেজ দিচ্ছে, দেখেন আপনাদের দেখাই, মানে আমার কোর্সের একটা বিজ্ঞাপন আছে, একজন হচ্ছে যে লিখছে যে কোর্স 800 টাকায় হলে দিয়ে মেয়েদের দেখছেন, এদের কিন্তু আমি দৌড়ানি দিই, ঠিক আছে। মানে মাছ বাজার বানায় ফেলছে আর কি। হ্যাঁ, মানে এরকম আর কি। আমি ডাইরেক্ট বলি যে এরকম মাছ বাজার পাইছেন, হ্যাঁ, যে ইলিশ মাছ কিনতেছেন, যে 1000 টাকা না 500 টাকা দিব, বললে বলবে, না করলে না, দরকার নেই করার, ঠিক আছে। মানে সামর্থ্য থাকার পরে এরকম যাতে করে ছেঁচড়ামি করে, এদের আমি কিন্তু ভর্তি নেই না। আমার অনেক স্টুডেন্ট ভর্তি, আমি বলি আপনার পড়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা গেল। আচ্ছা, এক ভাই বলল যে ইয়া কি বলে, কম্পিউটার ভাইরাস নাকি পড়ায় নাই। আচ্ছা, আমি একটু সংক্ষেপে বলে দিই আর কি। হ্যাঁ, যদি পড়ায়ও থাকি, জাস্ট একটু অল্পতে বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, একটু বলে দিতেছি, যাদের যদি কেউ আগে করে থাকেন তারা রিভিশন হলো। দেখেন, একটু লেখেন কম্পিউটার। আচ্ছা, অল্পতে বলে দেখি। হ্যাঁ, কম্পিউটার ভাইরাস। আচ্ছা, এই আমার মনে হয় আইসিটির সব থেকে যে প্রশ্নটা বেশি আইছে, সেই প্রশ্নটা হয়েছে যে কম্পিউটার ভাইরাস কি। হ্যাঁ, মানে পরীক্ষা আসছে যে কম্পিউটার ভাইরাস কি, এই প্রশ্নটা এই আইসিটির মানে সব থেকে কমন কোশ্চেন, যে হোয়াট ইজ কম্পিউটার ভাইরাস। এটার উত্তর হচ্ছে, এটা হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম। এই হচ্ছে একটি ক্ষতিকারক প্রোগ্রাম। আচ্ছা, আর একটা কোশ্চেন আসে, ভাইরাসের ফুল মিনিং কি? ভাইরাসের ফুল মিনিং কি? দেখেন, ভাইরাসের ফুল মিনিং কি? দেখেন, ভাইটাল ইনফরমেশন। মার্কার আমি কেমন করতে চাই, রিসোর্স আন্ডার সিজ। এই হচ্ছে ভাইরাসের ফুল মিনিং। দেখেন, ভাইটাল ইনফরমেশন, ধরেন আপনি আপনার কম্পিউটারে ভালো কিছু তথ্য রাখছেন, আপনার একটা অ্যাসাইনমেন্ট হতে পারে, আপনার আপনি ধরেন একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, সেখানে গুরুত্বপূর্ণ কোনো নথি থাকতে পারে, বা আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয় বা অর্থ মন্ত্রণালয় বা যে কোনো মন্ত্রণালয়ের আপনার কম্পিউটারে খুব ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ তথ্য আছে। সেই ভাইরাস কি করে জানেন? ভাইরাস হচ্ছে একটা সফটওয়্যার, খারাপ সফটওয়্যার। এই ধরনের, এটা হচ্ছে আপনার ফাইল। এই ভাইরাস অ্যাটাক করলে কি করবে জানেন? এটাকে লক করে দিবে, বলবো যে আমাকে $5,000 দাও। $5,000 দিলে আমি ওটা খুলে দেব, এরকম মানে। আচ্ছা, এরকম হয় অনেক সময়। এখন আপনার মনে হইতে পারে, তাহলে এই এই ভাইরাস কেন আবিষ্কার করলো? দেখেন, চায়না করোনা ছড়াইলো, মানুষ মারা গেল, আমাদের দেশে অনেক মানুষ মারা গেছে,
এরপর কি করলো, করোনার টিকা দিচ্ছে। কি করছে দেখেন, করোনা হইলো, চায়না কি করলো, করোনা ছড়াইলো, করোনা ছড়াই কি করলো, সে টিকা বিক্রি করলো, টিকা টিকা বিক্রয় করলো, বিক্রয় করে তার কি করছে, ইনকাম হচ্ছে না। এই ভাইরাস আলা যে আবিষ্কার, সে কি করছে, ভাইরাস আবিষ্কার করছে। ভাইরাস কি একটা সফটওয়্যার, এই ভাইরাস সমস্যা করতেছে আমার আপনার সবার। কি করতেছি আমরা, অ্যান্টিভাইরাস কিনতেছি, অ্যান্টিভাইরাস কিনতেছি। এই যে বাটা ভাইরাস আবিষ্কার করছে, হে আবার অ্যান্টিভাইরাস আবিষ্কার করছে, তাহলে তার কি হইতেছে, ইনকাম হইতেছে। বুঝছেন, মানে যে সমস্যা সৃষ্টি করে সেই আবার সমাধান বিক্রি করে, এটাই। আচ্ছা, তো আরেকটা বিষয় আছে এক্সাম্পল। হ্যাঁ, ভাইরাসের এক্সাম্পল কি কি আছে, অ্যান্টিভাইরাস, সরি, কম্পিউটার ভাইরাস। আচ্ছা, ভাইরাসের এক্সাম্পল কি কি আছে দেখেন, সিআইএস, সিআইএইচ, তারপর হচ্ছে আই লাভ ইউ। ভাইবেন আই লাভ ইউ কি, এটা একটা ভাইরাসের নাম। হ্যাঁ, পরীক্ষায় এক্সাম্পল বইতেই দেখবেন যে আই লাভ ইউ কিসের নাম, এটা একটা ভাইরাসের নাম। তারপর হচ্ছে ট্রোজান হর্স। হ্যাঁ, আচ্ছা, ট্রোজান হর্স, ট্রোজান হর্স, এটার বাংলা ইংরেজিটা আমি মনে নাই। ট্রোজান হর্স, এটা হচ্ছে একটা ভাইরাস। ট্রোজান হর্স, এটা একটা ভাইরাস। ঠিক আছে, আরো বিভিন্ন ধরনের ভাইরাস আছে। ট্রোজান হর্স এরকম, সিএস, আই লাভ ইউ, ট্রোজান হর্স, আরো বিভিন্ন নায়িকার নামের ভাইরাস আছে, নায়িকার নাম। হ্যাঁ, নায়িকার নামের ভাইরাস আছে। আচ্ছা, তো এখন থেকে যদি আই লাভ ইউ কেউ বলে, বলবেন যে এটা একটা ভাইরাসের নাম। আচ্ছা, তো ভাইরাসকে ইয়া করার জন্য কি লাগবে, অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস এটাকে প্রোটেক্ট করার জন্য কি অ্যান্টিভাইরাস লাগবে। কম্পিউটার রাখলে এই ভাইরাস খুব সহজে ইয়া করতে পারে না। যেমন হচ্ছে এভিজি, এগুলা মুখস্থ করবেন, এভিজি, তারপর হচ্ছে অ্যাভাস্ট, তারপরে হচ্ছে ক্যাসপারস্কাই, ক্যাসপারস্কি আর কি, ম্যাকফ্রি, এগুলা সব ভাইরাস। হ্যাঁ, এরকম বইতে আরো দু চারটা আরো বেশি কিছু এক্সাম্পল আছে। ইসেট একটা ভাইরাস আছে, ইসেট, এগুলা সব অ্যান্টিভাইরাস। হ্যাঁ, অ্যান্টিভাইরাস। আচ্ছা, 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 যাই হোক, তো ওই কি বলে, আজকে এতটুকুই থাক। আমাদের আইসিটির উপর আমার ক্লাস হবে। হ্যাঁ, নেক্সট ক্লাসটা আমি আইসিটির উপরে নিব। মানে একসাথে করলে হবে কি, মানে আপনার একই টাইপের জিনিস একটু গোছানো হয়ে গেল আর কি। ঠিক আছে, আর ম্যাথ 20 মিনিট শেষ হচ্ছে, 20 মিনিটের পর একটা পরীক্ষা নেবো আর কি। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি যে বাসায় যেগুলো ধরায় দিলাম, আর 1 এবং 2 এই দুইটার নোট দেখবেন, ক্লাস নোট ওই যে ইতে আছে, পেজে আছে। তাহলে 1 2 এখানে, আজকে হলো 3, আরো ক্লাস হবে আমাদের। ঠিক আছে, আজকে এতটুকুই থাক। এগুলো আপনারা বাসায়, এই এক্সাম্পল আমি যেগুলো লিখে দিচ্ছি, এখানে আরো 3-4টা বেশি আছে, আরো 3-4টা বেশি আছে। জাস্ট এগুলো পড়বেন, এই টপিক গুলো পড়বেন, ফাউন্ড করে লাভ নেই। ঠিক আছে, তো আজকে এখানে এতটুকুই থাক। সবাই ভালো থাকেন। হ্যাঁ, বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। ও 4G 5G বাকি, 4G 5G পড়াই নাই। আচ্ছা, 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 সরি, আচ্ছা, ওটা শেষ করে দিচ্ছি। দেখেন,
এটা আবার গেলাম কেন তখন আমি তাহলে 4G 5G মাঝখান থেকে কেমনে গেল আমার তো বলবেন না, আমাকে ওয়ার্নিং দিবেন না, মানে বলবেন তো, আমার তো খেয়াল নাই, আমার সেটা পড়াই ফেলছে। এই না না দাঁড়ান, আমি 4G 5G পড়াই দিই। হ্যাঁ, 4G 5G গেল ভাই, পড়াই দিই। হ্যাঁ, আচ্ছা এই দেখেন আনবক্সে পড়াইছি। আচ্ছা দেখেন 4th জেনারেশন খুব সঙ্গে পড়াবো। 4th জেনারেশন 4G। হ্যাঁ, 4G 4th জেনারেশন। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে 2009 থেকে 2020, 2009 থেকে 2020। আচ্ছা এখানে কি কি ছিল? আচ্ছা এখানে হচ্ছে কি কি বৈশিষ্ট্য ছিল? 3G র তুলনায় 50 গুণ গতি বেশি, 50 গুণ গতি বেশি। 3G র তুলনায় 4G তে 50 গুণ তুলনায় গতি বেশি আর কি। হ্যাঁ, আর ইন্টারনেট মডেমের ব্যবহার। হ্যাঁ, ইন্টারনেট মডেম এর ব্যবহার। তাহলে আমি মাঝখানে কম্পিউটার এসে ঢুকলাম কেন? আমার একটু বলবেন না, আমি তো ভাবছি এটা পড়াই দিচ্ছে। আচ্ছা আর হচ্ছে LTE প্রযুক্তি ব্যবহার। LTE প্রযুক্তি ব্যবহার, প্রযুক্তির ব্যবহার। আচ্ছা এরপরে দেখেন 5G। হ্যাঁ, মার্কারও তাই কাল্টিভেটি করতেছে। 5G বা 5G। আচ্ছা 5G কত সাল থেকে কত সাল? 2020 থেকে বর্তমান, 2020 থেকে বর্তমান। এটা হচ্ছে 5G। হ্যাঁ, আচ্ছা 5G হচ্ছে সূচনা হয় কত? উদ্বোধন কবে? উদ্বোধন হচ্ছে 12ই ডিসেম্বর 2021। 12ই ডিসেম্বর 2021। হ্যাঁ, আচ্ছা 4G র তুলনায় অনেক গতি বেশি। 4G র তুলনায় গতি অনেক বেশি। এটা যে গতি বেশি এটা তো জানি না, আমি তো ইউজ করি না এখন পর্যন্ত। আমার সিমও 5G করা, আমার মোবাইলও 5G, কিন্তু আমি গতি পাই না। আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা 4K ভিডিও। হ্যাঁ, এটার মাধ্যমে 4K মানে 4000 রেজোলিউশন ভিডিও, 4K ভিডিও উপভোগ করা যায়। হ্যাঁ, আচ্ছা এরকম আরো একটা দুইটা বৈশিষ্ট্য আপনি বইতে থেকে পড়াই করবেন। ঠিক আছে, এই 5G যুগে বাংলাদেশ এই। ঠিক আছে, এটা একই সাথে আপনি হচ্ছে যে আইসিটিও হইলো, আবার একই সাথে যদি রচনা মোচনা বা ওইটা এখন কিছু আসে ফোকাস রাইটিং, এই তথ্যগুলো একটু সাজায় লিখলে দেখবেন হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক বিদায়, আসসালামু আলাইকুম।